ও বন্ধু, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। একজন ব্যক্তি বড় পাপিষ্ঠ ছিল, বড় গুনাহকারী ছিল, বড় অন্যায়কারী ছিল। পৃথিবীর জমিনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটি সেই ব্যক্তি করে নাই। সব রকমের গুনাহ করেছে। তার গুনার প্রতি অতৃষ্ট হইয়া গ্রামের লোকেরা তার দু হাত বেঁধে দু পা বেঁধে একটি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। জঙ্গলের মধ্যে থাকতে থাকে, জঙ্গলের মধ্যে থাকতে থাকে। কিছুদিন থাকার পর মালাকুল মউত তার সামনে যখন উপস্থিত, তখন তার আগ মুহূর্তে আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া তো আমার আর কেহ নাই, তুমি ছাড়া তো আমার আর কেহ নাই। তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে ২৪ নম্বর পারা সূরাতুজ জুমুরের ৫২ নম্বর আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে জানিয়ে দেয়, হে জগতের মানুষেরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নিজেরা নিজেদের প্রতি যদি অবিচার করে থাকো, তোমরা যদি গুনাহ করে থাকো, তোমরা যদি অন্যায় করে থাকো, আমি আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা কখনোই নৈরাশ হয়ো না। আমি আল্লাহর রহমত থেকে কখনো তোমরা দূরে সরে যেও না, কারণ আমি আল্লাহ সমুদ্রের মতো পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেই। আমার আল্লাহ সমুদ্রের মতো পাপকে ক্ষমা করে দেয়। ও বন্ধু, আমার আল্লাহ পরম করুণাময়, অতি দয়ালু। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ভীষণ ভালোবাসে, অনেক ভালোবাসে। ও বন্ধু, আপনি যদি গুনাহ করে থাকেন, আপনি যদি পাপ করে থাকেন, আপনি যদি অন্যায় করে থাকেন, এখনো সময় আছে। আমার আল্লাহর কাছে তওবা করুন। আপনার খাঁটি মনের তওবাকে আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। একজন ব্যক্তি বড় পাপিষ্ঠ ছিল, বড় গুনাহকারী ছিল, বড় অন্যায়কারী ছিল। পৃথিবীর জমিনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটি সেই ব্যক্তি করে নাই। সব রকমের গুনাহ করেছে। তার গুনার প্রতি অতৃষ্ট হইয়া গ্রামের লোকেরা তার দু হাত বেঁধে দু পা বেঁধে একটি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। জঙ্গলের মধ্যে থাকতে থাকে, জঙ্গলের মধ্যে থাকতে থাকে। কিছুদিন থাকার পর মালাকুল মউত তার সামনে যখন উপস্থিত, তখন তার আগ মুহূর্তে আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া তো আমার আর কেহ নাই, তুমি ছাড়া তো আমার আর কেহ নাই। তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও, তাহলে তোমার কোনো দিকে কমবে না। তুমি যদি আমাকে মাফ না করো,
তাহলে তোমার কোনো দিকে বাড়বে না। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, সারাটি জীবন অন্যায় কাজ করেছি, সারাটি জীবন গুনাহ করেছি, সারাটি জীবন নাফরমানি করেছি। ওগো আল্লাহ, আমার কাছে কালিমার দাওয়াত কম আসে নাই, আমার কাছে দ্বীনের দাওয়াত কম আসে নাই, লোকেরা আমাকে কম বুঝাই নাই। ওগো আল্লাহ, আমি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে কার কাছে যাব, কোথায় যাব, কার কাছে মাফ চাইব? ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, মা বাবা দুজনই যখন প্রহার করে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ওগো আল্লাহ, ওগো মালিক, শুনেছি তুমি কোটি কোটি মা বাবার চাইতে দয়াবান বেশি, তোমার দয়া বেশি। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে আযাব দাও, তুমি যদি আমাকে শাস্তি দাও, তাহলে কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে মাফ করবে? ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এরকম কান্না করতেছে বান্দাটি, বান্দাটি কান্না করতে করতে চোখের পানি দাড়িগুলো ভিজে যাইতেছে, চোখের পানি দাড়িগুলো ভিজে জমিনের মধ্যে চোখের পানিগুলো পড়তেছে। বান্দাটা এইভাবে কান্না করতেছে, এইভাবে তওবা করতেছে। বান্দাটি কান্না করতে 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 আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহ সেই বান্দার সারা জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই বান্দাটিকে মাফ করে দিয়েছে, সেই বান্দাটিকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ও বন্ধু, বান্দাটি তওবা করতে করতে, বান্দাটি কান্না করতে করতে কিছুক্ষণ পরে ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পর আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহামের মাধ্যমে বলে দিলেন, ও আমার পয়গম্বর মুসা, আমার একজন আশিক, আমার একজন পাগল, আমার একজন দিওয়ানা, আমার একজন মাহবুব বান্দা অমুক একটি জঙ্গলের মধ্যে মারা গিয়েছে, তার জানাজা নামাজের ব্যবস্থা করো, তার গোসলের ব্যবস্থা করো, তার কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজা নামাজ তুমি নিজেই পড়াবে। ও মুসা, আরেকটি সুসংবাদ তুমি তোমার উম্মতদেরকে দিয়ে দিও, আমার এই বান্দার জানাজা নামাজের মাধ্যমে যারাই অংশগ্রহণ করবে তাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, তাদের সকল জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই সুসংবাদটা তোমার উম্মতদেরকে দিয়ে দিও। ও বন্ধু, এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন, তিনি কি করলেন, তিনি একটি বড় একটি পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে উম্মতদেরকে ডেকে ডেকে বলে, ও আমার উম্মত উম্মতিরা রে, ও আমার উম্মতিরা, তোমরা কে কোথায় আছো, তোমরা কে কোথায় আছো? আল্লাহর একজন আশিক, আল্লাহর একজন পাগল বান্দা অমুক জঙ্গলের মধ্যে মারা গিয়েছে, তোমরা যদি তার জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারো, আমার আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা শুনে মানুষগুলো দলে দলে ছুটে
আসতেন জানাজা নামাজ আদায় করার জন্য। ও বন্ধু, জানাজা নামাজ যখন পড়া হয়ে গেল, এবার সেই লোকেরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা আলাইহিস সালাম, এমন কোন মহান ব্যক্তি যার জানাজা নামাজ পড়লে আল্লাহ জীবনের সকল গুনাহ মাফ করে দিবে? সেই মহান ব্যক্তিটার চেহারা একটি নজর তো দেখা দরকার। হযরত মুসা নবী বলে, হ্যাঁ আমার উম্মতিরা, অবশ্যই দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাবো। এবার যখন মুসা আলাইহিস সালাম সেই ব্যক্তিটাকে দেখাতে গেল, সেই ব্যক্তিটাকে যখন দেখালেন, লোকেরা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী, আপনি কি বলতেছেন? আমরা তো এই লোকটাকে ভালো করে চিনি, ভালো করে জানি। এই লোকটা সমাজের মাধ্যমে বড় খারাপ লোক ছিল, বড় অন্যায়কারী ছিল, বড় জুলুমকারী ছিল, বড় অত্যাচারী লোক ছিল। ও আল্লাহর পয়গম্বর, তার গুনার প্রতি আমরা গ্রামের লোকেরা অতৃষ্ট হইয়া তার দু হাত বেঁধে, তার দু পা বেঁধে একটি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি। ও আল্লাহর পয়গম্বর, এই লোকটি কখনোই ভালো লোক হতে পারে না, কখনোই ভালো মানুষ হতে পারে না। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডেকে ডেকে বলে, ও মায়ার আল্লাহ, তুমি কি বলতেছো আর তোমার লোকজন, তোমার বান্দাগুলি কি বলতেছে? ওগো আল্লাহ, এর সমাধান কি, এর সমাধান কি? এবার আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিতেছে, ও আমার পয়গম্বর, তারা যেই কথা বলেছে এইটাও সত্য বলেছে। আমি আল্লাহ যেই কথা বলেছি এইটাও সত্য বলেছি। লোকটা ভালো লোক ছিল না, লোকটা গুনাহকারী ছিল, অন্যায়কারী ছিল, জুলুমকারী ছিল। সমাজে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ এই ব্যক্তিটি করে নাই। ও মুসা, তুমি শোনো, যখন গ্রামের লোকেরা তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া দু হাত বেঁধে, দু পা বেঁধে একটি জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে, লোকটি অসহায় হয়ে আমি আল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেহ নাই, তুমি ছাড়া তো আমার আর কেহ নাই। তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে তোমার কোনো দিকে বাড়বে না। ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। বান্দাটি এইভাবে কান্না করতেছে, চোখের পানি তার কেমন করে যেন পড়তেছে। বান্দাটি কান্না করতেছে, কান্না করতে করতে আমি আল্লাহর এত দয়া হয়ে গেল, এত মায়া হয়ে গেল, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ও মুসা, শুনো শুনো শুনো, ওই বান্দা তওবা করার সময়, কান্না করার সময়, তওবা করার সময় এই পৃথিবীতে যতগুলি লোক বেঁচে আছে সকলের জন্য যদি আমি আল্লাহর দরবারে তওবা করত, মুহূর্তে সকল বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিতাম।